কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী তথা এলাকার প্রাক্তন সাংসদকে ভোট প্রচার পেয়ে স্কুল বিল্ডিং স্থানান্তর এবং সম্প্রসারণের দাবি জানালো ময়দা হাই স্কুলের শিক্ষক ও ছাত্রীরা। আমরা চাইলাম যে আমাদের স্কুলটা তো একটা বাজারের ওপরে, আমাদের ক্লাস করতে খুব অসুবিধা হয়, আর পাশে মন্দির। সেই জন্য আমরা বললাম ম্যামকে যে আমাদের জন্য যদি একটা ভালো জায়গার বন্দোবস্ত করে দেয়, যেখানে ভালো করে আমরা ক্লাস করতে পারবো, সবকিছু বুঝতে পারবো। এখানে আওয়াজের জন্য ক্লাসগুলো ঠিক করে হয় না, ওই জন্য। কিন্তু আমাদের স্যাররা এত ভালো বোঝায়, যদি ঠিকঠাক জায়গায় করে তাহলে আমাদের আমাদের স্কুলটা আরো বেশি ডেভেলপ হবে। প্রার্থী তালিকা ঘোষণার পরে তৃতীয় দিনে জয়নগর লোকসভা কেন্দ্রের ময়দা অঞ্চলে প্রচারে আসেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী প্রতিমা মণ্ডল। তিনি ময়দা কালী মন্দিরে পুজো দিয়ে এলাকায় প্রচারে নেমে মন্দির লাগোয়া স্কুলের মধ্যে ঢুকে পড়েন। দুবারের সাংসদ এবং তৃতীয়বারে একই আসনে জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থীকে কাছে পেয়ে স্কুলের সমস্যার কথা তুলে ধরলেন শিক্ষক থেকে স্কুল পড়ুয়ারা। আমরা চাইলাম যে আমাদের স্কুলটা একটা বাজারের মধ্যে করছে, তো সেই কারণে সারাক্ষণ সাউন্ডের এফেক্ট হয়, সেই কারণে আমাদের পড়াশোনার অসুবিধা হয়। পাশে সাথে সাথে মন্দিরও আছে, সপ্তাহে 2 দিন বাজনা টাজনা আসে, আমাদের সাউন্ডের অসুবিধা হয়, স্যাররা ক্লাস করতে যায়, তার কারণে আমাদের অসুবিধা হয়, পড়াশোনার অসুবিধা হয়। তাদের দাবি, বাজার এবং মন্দির সংলগ্ন এলাকায় স্কুল হওয়ায় ক্রমাগত শব্দ দূষণে তাদের পড়াশোনার ক্ষতি হয়। তাছাড়া 10ম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর তুলনায় কক্ষ সংখ্যা কম থাকায় এবং স্বল্প পরিসরে স্কুল বিল্ডিং হওয়ায় ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা নিয়মিত সমস্যায় পড়েন। সে কারণে প্রার্থীর কাছে তাদের দাবি, তাদের স্কুল বিল্ডিং স্থানান্তরিত এবং সম্প্রসারণের ব্যবস্থা দিতে হবে। ওদের অভিযোগ কিছু না, স্কুলটা তৈরি হয়েছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার অনেক প্রায় 100 বছরেরও আগে। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন, আর 1860 সালে বা তার একটু পরে, তাহলে অনেক বছর আগের একটি স্কুল। তো বর্তমানে ওখানে একটি আমাদের ময়দা কালীবাড়ি আছে, যেখানে আমি পুজো দিয়ে এলাম, এবং পাশে একটি বাজার আছে। ন্যাচারালি যখন স্কুল তৈরি হয়েছিল তখন এগুলো ছিল না, পরবর্তীকালে এগুলো তৈরি হয়েছে, বিশেষ করে বাজার। তো সেই কারণে একটু তো নয়েজ প্রবলেম আছে, সাউন্ড প্রবলেম আর রয়েছে। তো সেইটা একটা ওদের দাবি। আর একটা ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্ট করা যায় সেটা, বা স্কুল শিফট করা যায় যদি অন্য একটা জায়গায়। তো একজন ব্যক্তি, আমি তার নাম জানি না, তো তিনি উৎসাহী এই স্কুলটা যদি অন্য জায়গায় শিফট হয়ে বাচ্চারা ভালো করে পড়াশোনা করতে পারে তার জন্য জায়গা দেবেন বলেছেন। আমি নিশ্চয়ই ডিএম এর সাথে কথা বলবো যে কিভাবে এই প্রসেসটাকে আরো স্পিডি করে। আসন্ন নির্বাচনে জয়ী হওয়ার পর বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবেন বলেও তিনি জানালেন। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।